হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তবে এটা নতুন দিন নয়, আমি দুদিনকার ব্লগ একদিনেই শেয়ার করছি, কারণ বৃষ্টির দিনে ঘরে বসে বসে আমি কিছুই ব্লগ করিনি, সেই জন্য দুদিন কোনো ব্লগ আমি দিতে পারিনি। তো বৃষ্টির দিনে অল্প একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটুকুই শেয়ার করছি। এই যে বর মাছ এনেছিল ভিজে ভিজে, ঘুনি দিয়েছিল ওর একটা বন্ধু ঘুনি দিয়েছিল। তো দেওয়ার পর আর কি মাছ উঠেছিল, ওরা দুজন মিলেই দিয়েছিল। তো মাছটা যেটুকুই উঠেছে ওকে অর্ধেক নিয়েছে আর আমাদেরকে অর্ধেক দিয়েছে। তো এই মাছ বাছতে আমার খুব বিরক্ত লাগে, খুব পিছল খাই। তো আমার শাশুড়ি বললো যে এইভাবে বাছ, আমাকে বলে বলে দিল, আমি সেইভাবেই বাছছি। কারণ এই মাছের আঁশ আছে, কিন্তু মানে যখনই আমি আঁশটা তুলছি মাছটা নরম হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। তো আমার শাশুড়ি বললো যে আগে ভালো করে গেলে নে, তারপরে আস্তে আস্তে করে ধুয়ে নিবি। তো যেইভাবে বলে দিল সেইভাবেই আর কি আমি মাছটা ধুচ্ছি। আর শুধু এইটুকুই, দুদিন ধরে কিছুই ব্লগ শেয়ার করিনি। তবে হ্যাঁ, আমি কিন্তু রোজ লাইভে আসি। যারা যারা জানো না তারা জেনে না, আমি রোজ দুপুর 3টায় লাইভে আসি, তো পারলে একটু জয়েন হয়ে যেও। তো দেখো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অনেকবার মানে পানি পাল্টে পাল্টে মাছটা ধুলাম। ধোয়ার পর আমি অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজ কাটার পর এখানে শুকনো লঙ্কা থেতো করে দিয়েছি। থেতো করার পর পানিতে ভিজিয়ে দিয়েছিলাম যাতে একটু নরম হয়। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো আমি এখানে নুনটা না কম দিয়েছিলাম, তারপরে টেস্ট করার পর দেখেছি কম হয়েছে, তখন নুনটা আবার দিয়েছিলাম। তো নুনটা দেওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এই মশলাটা দেওয়ার পর ভালো করে চটকে নেবো। হ্যাঁ, তারপর সর্ষের তেল অবশ্যই দেবো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা এই রান্নাতে খুব ভালো লাগে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো ছিল যেহেতু সেই জন্য দিয়ে দিলাম। তো দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপর মাছটাকে ভালো করে চটকে নেবো। আর অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করে এই যে দিয়ে দিলাম, শেয়ার করেছিলাম, আমার মনে ছিল না। তো যাই হোক, এই পেঁয়াজটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ আমি এভাবে চটকে যাব হাতে করেই। তো এই রান্নাটা খেতে খুব ভালো হয়। যারা ছোটো মাছ খেতে ভালোবাসো তাদেরকে অবশ্যই ভালো লাগবে, আর যারা খেতে ভালোবাসো না তাদেরকে ভালো লাগবে না। তো এই মাছটা খুব নরম হয়, আর নরম হয় তো সেই জন্য মাছ দিয়ে আর চটকানো হয় না, এই পেঁয়াজটাই ভালো করে চটকে তারপরে মাছটাকে দিয়ে ভালো করে মেখে চাপিয়ে দেবো। আর খুব একটা পানি ব্যবহার হয় না, আমি তোমাদেরকে একটু শেয়ার করব কতটুকুই পানি ব্যবহার করছি। ওই যে আমার হাতে যে মশলাটা লেগেছিলো, সেই মশলাটা হাত ধোয়ার যেটুকু পানি লাগে সেইটুকুই বাস। আমি বেশি কিছু পানি ব্যবহার করি না, কারণ এই মাছটা ছোটো তো সেদ্ধ করার কোনো ব্যাপারই নয়। তো দেখো আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে আমি মাছটা চাপিয়ে দেবো চুলোয়। তো আমান বললো যে আমার জন্য ভাজা করবে। তো এই মাছ আর ভাজা করলে আর কি মানে কি বলবো আর কি, কইটুকু থাকবে, সেই জন্য আমি পুরোটাই চচ্চড়ি করে দিলাম। আমান ভাজা করলেও কি আর রান্না করলেও কি, আমান ছোটো মাছ খায় না, তো সেই জন্য আর কি আমি পুরোটাই চচ্চড়ি করে দিলাম। আর ওর আব্বু আগে খেত না, কিন্তু এখন ইদানিং আর কি এই ছোটো মাছ খেতে ভালোবাসে। তো দেখো হাতে যেটুকু আমার মশলা লেগেছিলো ওই হাতেই, হাত ধোয়া যেটুকুই পানি লাগে সেটুকু, আর ওই যে এখানে শুকনো লঙ্কা থেতো করে রেখেছিলাম ওই ছোটো থালাটায়, ওই থালাতে আর কি একটু পানি দিয়ে আর কি লঙ্কা যেটুকুই লেগেছিলো দিয়ে দিলাম। তা ওই ছোটো থালাটা না আমানের প্রথম থালা, জানো তো, ওই থালাতে প্রথম আমান ভাত খেত। তো দেখো মাছ আমার হয়ে গেছে, এই যে মাছের ফাইনাল লুক। ফোনের এই যে বাষ্পটা না সবসময় ক্যামেরায় লেগে যাচ্ছে, সেই জন্য তোমাদেরকে আর ভালো করে দেখাতে পারছি না। এই হলো আমার মাছের একদম ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কারা কারা এই মাছ খেতে ভালোবাসে অবশ্যই জানিও। তো সকালবেলায় রান্না করলাম, তারপরে দুপুরবেলায় 10টার সময় পরোটা করেছিলাম, আর একটু মাংস রান্না ছিল আগের দিনে, সেই মাংসটাই দিই আর কি 10টার সময় আমরা খাবো। তো এইটুকুই তোমাদেরকে মানে বৃষ্টির দিনে শেয়ার করা, আর কোনো ব্লগ শেয়ার করিনি। পরের দিন যেদিন বৃষ্টি হয়নি, রোদ উঠেছে, সেই দিন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো
এত বড় হাঁড়িতে পানি গরম চাপিয়েছি, আমি কি এমন রান্না করব। একদমই না, রান্না করব না। এতদিন পর রোদ উঠেছে, এতদিন মানে এখন 3 দিন পর রোদ, মানে আমাদের কাছে বিশাল ব্যাপার। মানে রোদ যদি হয় তাতে টানা 1 মাসও হলেও আমাদের কিছুই মনে হয় না, কিন্তু টানা একবার বৃষ্টি হলে আমাদের প্রচুর কষ্ট হয়। তো পানি গরমটা এই জন্যই যে আমি এই জামা কাপড়গুলো কাচবো। এটা জামা কাপড় নয়, জামা কাপড়ের পাহাড়। আর ওইদিকে তো আমার শাশুড়ি তো ভিজিয়েছে, আমার শাশুড়ি প্রচুর জামা কাপড় কেচেছে। তো দেখো জামা কাপড় কাচতে কাচতে আমাকে বিরক্ত করছিল কি, যে ও বলছে আমিও তোমার সাথে কাচবো। পানি ঘাঁটছে, সেই জন্য আমি একটু বকাবকি করেছি বলে ও এখানে রাগ করে বসে রয়েছে। তো আমি আবার ওর কাছে এলাম, আমি ওকে জিজ্ঞাসা করছি যে রাগ করেছে? বলছে না আমি রাগ করিনি, আমি খেলবো, তুমি যাও। তো আমি বললাম চলো রাগ করো না, আমি অনেক কিছু বললাম ওকে, সরি বললাম। তারপরেও কিছুতেই শুনছে না। ও ভাত খায়নি দুপুরবেলায়, জানো তো, রেগে। তো সেই জন্য আমি বললাম যে রাগ করো না, আমি আর বকবো না। পানি ঘাঁটলে এমনিতেই তো ওর ঠান্ডার ধাত, সর্দির ধাত, একটু পানি ঘাঁটলেই ওর ঠান্ডা লাগে। তো সমানে যেদিন থেকে বৃষ্টি হচ্ছে সেদিন থেকে ও তো বসে নেই, ও সমানে পানি ঘাঁটছে। তো সেই জন্য আমি একটু জোরেই ধমকে দিয়েছি যে এইভাবে পানি ঘাঁটো না, তো আমাকেই তো ছুটতে হবে, তাই না, শরীর খারাপ হলে। তা ও আর কি বুঝবেও তো, বাচ্চা মানুষ, তাই না। তো দেখো অনেক রাগ ভাঙানোর পর আমরা যাচ্ছি নার্সিংহোম। তো নার্সিংহোম যাচ্ছি আমার এক দিদিকে দেখতে। মানে আমি আমানকে স্কুলে রেখে যেই ভাবিদের বাড়িতে বসে থাকি, সেই ভাবির দিদির অপারেশন হয়েছে, গোল ব্লাডারে স্টোন। তো আমাদের নবাবহাট মোড়েতেই ভর্তি হচ্ছে, সেই জন্য আর কি দেখতে যাচ্ছি। আর যেদিন থেকে ভর্তি আছে সেদিন থেকে বৃষ্টি সমানে একভাবে বৃষ্টি হচ্ছে, তো যেতে পারিনি। তো আজকে যেহেতু বৃষ্টিটা থেমেছে, দেখতেই পাচ্ছ ঝলমলে একটা রোদ, তো সেই জন্য যাচ্ছি দেখতে। বাড়ির কাছে আছি, তো অবশ্যই যাওয়াটা তো দরকার। আর এই দিদির সাথে আমার খুব জমে, মানে আমি খুব গল্প করি। ভাবির সাথে যত না গল্প করি, এই দিদির সাথে খুব গল্প করি, কারণ দিদিও থাকে ভাবির বাড়িতে। তো দেখো নার্সিংহোমে 4 তলায় 5 নম্বর কেবিনে আছে। ফোন করলাম, তো এই যে চলে এসেছি। আর এখানে এসে এই যে আমান এত বদমাইশি শুরু করে দিচ্ছে কি বলবো। ওর দেখে দেখে আহিও করছে, কারণ আহি খুব একটা এরকম বদমাইশি করে না, ও খুব শান্ত মেয়ে, জানো তো। আর ওই যে একে দেখে আরও করছে আর কি। বাচ্চাই মানে বাচ্চারা বাচ্চা পেলে যা খুশি হয়, আর ওরা তো একই ক্লাসে পড়ে, ওই জন্য ওকে খুব ভালো করে চেনে। ওকে আমান দাদা, ওকে বুনি। তো এই হলো ভাবি, যার বাড়িতেই থাকি, আমি বসে থাকি। আর চলো এরপর অনেকক্ষণ গল্প করার পর এরপর বাড়ি চলে যাচ্ছি। আর এই যে আহি আমাকে টাটা করতে এসেছে। আর এই যে আমার বর আমাকে আবার নিতে এসেছে। আমার বরের একটু কাজ ছিল, ওই জন্য আমাদেরকে নামিয়ে চলে গিয়েছিল। তো এরপর বাড়ি চলে যাব। তো আর এইদিকে আমার সামনে ছাড়া বসে না, ওর আব্বু বলে যে তুমি মাঝে বসো, তো কিছুতেই বসবে না, সামনে ছাড়া একদমই বসবে না। আর এই যে মানে এই নার্সিংহোমটা হচ্ছে মেডিটেক হসপিটাল, নার্সিংহোম নয়, হসপিটাল। তো যাই হোক, এটা প্রাইভেট হসপিটাল। কিন্তু তারপরে বাড়ি থেকে আসার পর বর এনেছিল বিরিয়ানি। তো বিশ্বকর্মা পুজো ছিল, সেই জন্য গ্যারেজ থেকে বিরিয়ানি দিয়েছিল। তো ওরা তো খেয়েছে, আবার আমার জন্য দিয়েছিল। তো আমার জন্য এনেছে চিকেন বিরিয়ানি, আমি খুব ভালোবাসি। তো এরপর সন্ধ্যাবেলায় আমাকে একটু পড়াবো। আর ভিডিওটি বাড়াবো না, এখানেই এন্ড করবো। না না, এন্ড করিনি এখনও, থাকো, আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো তোমাদেরকে আর একটা জিনিস আমি শেয়ার করছি। তো আমানকে পড়াচ্ছি, আমানকে পড়ানোর পর আমরা একটা জায়গা যাব। কোথায়? আমাদের পাড়ায়। তো আমাদের পাড়াতে এখানে নবী দিবস হচ্ছিল, নবী দিবস উপলক্ষে খিচুড়ি রান্না করেছিল। তো এই প্ল্যানটা না হঠাৎ করেই হয়েছিল। 1:30টার সময় প্ল্যান হয় যে সবাই মিলে খিচুড়ি রান্না করব। আমাদের গ্রামে এর আগে হয়নি নবী দিবস উপলক্ষে কিছু, তো এইবারই প্রথম আর কি। তো 1:30টার সময় প্ল্যান করে আর কি রান্না করবে। তো সেই জন্য যে যার মতো পেরেছে সে তার মতো দিয়েছে, কেউ চাল, কেউ টাকা। তো
তার জন্য হচ্ছে কি আর করবে, এত তাড়াতাড়ি আর কি শেয়ার করবে, সেই জন্য খিচুড়ি রান্না করছে। তো পাড়ার সবাই মেয়েরা আমরা এক জায়গায় বসে খাচ্ছি, মানে একটা বাড়ির মধ্যেই আর কি, হুটুনের মধ্যেই। আর ছেলেরা তো রাস্তায় খাবে, আর আমানকে ওর আব্বু আগেই খাইয়ে দিয়েছে, বাচ্চারা ঘুমিয়ে যাবে তো সেই জন্য বাচ্চাদেরকে এক ব্যাচ বসিয়ে দিয়েছিল। আর এই যে আমরা মেয়েরা সব এসেছি, বসে এরপর খিচুড়ি খাচ্ছি, সবাই মিলে একসাথে বসে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, তাই না? আমি যদিও বা খিচুড়ি খেতে ভালোবাসি না, তবুও সবাই মিলে বসে খাওয়ার মজাই আলাদা। তো দেখো খিচুড়িটা সবজি খিচুড়ি হয়েছিল, আর যা টেস্ট হয়েছিল মানে কি বলবো, অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল খিচুড়িটা। সবজি দিয়ে, সব রকম সবজি ছিল, সেই সবজি দিয়ে খিচুড়ি, তার মধ্যে বাঁধাকপি, পুঁই শাক, তারপরে কুমড়ো, অনেক কিছু ছিল। তো আমি এসেছি, এবার আমার শাশুড়িও খাচ্ছে, পাড়ার সব মেয়েরা। তো তোমাদেরকে একটু তো শেয়ার করলাম, দেখতে পেয়েছো কি পাওনি জানি না, সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ নয়, আর আমিও চাই না যে আসতে চায় না তাকে জোর করে আনানোর। আমি যেহেতু ভিডিও করছি, আমি আমারটাই শুধু শ্যুট করব। যে আসতে চায় তাকে অবশ্যই ক্যামেরায় মানে নিয়ে আসবো, আর যারা ক্যামেরায় আসতে পছন্দ করে না তাদেরকে জোর করে আনানোর কোনো প্রয়োজন নেই, এটা ভালো নয়। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থাকবে।